আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাকিস্তানি খুবই ভাইরাল রেসিপি পেশোয়ারি নামকিন বিফ। তো সেটার জন্য আমি প্রথমে কিছু তেল হাড় সহ আর চর্বি সহ আমি মাংস নিয়েছি, সাথে 2টা পেঁয়াজ, একটা বড় সাইজের আলু, কাঁচামরিচ, টমেটো, একটা রসুন, এক টুকরো আদা, গাজর সহ আমি সব কিছু রেডি করে নিলাম। তো এটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি হালকা তেল দিব। আর গোটা মশলার মধ্যে এখানে আমাদের আছে তেজপাতা, লং, এলাচি, দারুচিনি, তারপরে জিরা সহ গোটা জয় মশলা আছে, সবগুলো আমরা একটু বেশি পরিমাণে নিব, কারণ আমাদের এই রান্না পুরোটাই শুধু গোটা মশলার উপরে হবে। তো প্রথমে তেল দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে। তারপর আমাদের পেঁয়াজ, আলু, গাজর, আদা, টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি সুন্দর করে মাংসের উপরে সাজিয়ে দিলাম। দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিছি। পানি দিয়ে আবার উপরে কিছুক্ষণ তেল দিয়ে আমি 1 ঘন্টার মধ্যে, টোটাল প্রসেসিং 2 ঘন্টা, তো 1 ঘন্টার জন্য প্রথমে সিল করে দিছি। তো আমি কিছুক্ষণ পর পর হালকা একটু চেক করলাম। তো এটা 40 মিনিটের পরে লুক আমাদের রান্না প্রায় মোটামুটি ঘন হয়ে আসছে। তো আমি একদম চুলার আঁচ কমিয়ে ফাইনালের বারের মতো আমি এটাকে আবার সিল করে দিলাম। টোটাল 2 ঘন্টা পরে আমরা কথা বলবো। তো 2 ঘন্টা পরে আমাদের নমকিন যে বিফটা সেটার লুক আসে এমন। আমাদের রান্না প্রায় শেষ। এটা খুবই ইজি এবং খুবই মজাদার। আমি সবাইকে রিকোয়েস্ট করব, কোরবানি সবার বাসায় মাংস আছে, সবাই একবার ট্রাই করুন এই রেসিপিটা। মানে অথেন্টিক মাংসের যে অরিজিনাল টেস্টটা ওইটা পাবেন। তবে টেস্ট করার পালা। আমি বাসমতি চাউলের সাথে আজকে ট্রাই করব, এটা রুটির সাথে বেশি মজা। ভাই বিশ্বাস করবেন না, এই রেসিপিটা মানে আসলেই খুবই অসাধারণ। সবার উচিত আপনারা একবার ট্রাই করবেন, কারণ আমরা বাঙালি তো মশলা ছাড়া নর্মালি খাবার খাই না, কিন্তু মশলা ছাড়া যে মাংস এত মজা হতে পারে সেটা আপনাদের সবার একবার ট্রাই করা উচিত। ধন্যবাদ।